মর্নিং গোপা ক্রিয়েশন থেকে আমি গোপা। যদিও গুড মর্নিংটা যায় কিনা আমি জানি না, পারিপার্শ্বিক যা অবস্থা চলছে এখন তাতে কথাটা কতটা প্রযোজ্য তাও বলতে পারবো না। তবুও আমাদের সবাইকে তো একটা ভালো সকাল ভালো সকালের উদ্দেশ্যে আমরা দিনটা শুরু করি, সেদিক থেকেই বলছি গুড মর্নিং। সবাই নিশ্চয়ই ভালো আছো। তো আজকে গোপা ক্রিয়েশন থেকে আরেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আমি যে জিনিসপত্রগুলো কালেক্ট করতে গেছিলাম সেগুলো কিন্তু অনেক চলে এসছে, আরও অনেক আসবে। তো সেই দিক থেকে একটু তোমাদেরকে গোপা ক্রিয়েশনের অবস্থাটা এখন দেখিয়ে দেই। দেখেছো পেটি 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 সব চলে এসছে, কালকের মধ্যে ঢুকে গেছে। ওইদিকে প্রচুর শাড়ির কালেকশান চলে এসছে, সমস্ত এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে সব শাড়ির কালেকশান। দেখো প্রচুর নতুন নতুন শাড়ি চলে এসছে। শাড়ির নামগুলো এই মুহূর্তে আমি কতগুলো বলছি। পিওর সিল্ক এসছে প্রচুর পরিমাণে, পিওর সিল্ক এসছে। তারপরে দেখো কত রকমের শাড়ি তোমাদের সাথে প্রত্যেকটা আমি লাইভে শেয়ার করব। এইখানে যে শাড়ির কালেকশান এসছে তারপরেও কিন্তু আরও প্রচুর কালেকশান আসবে। যত কালেকশান তোমরা দেখতে পাচ্ছ ওই যে নীল প্যাকেট প্যাকেট করা সমস্তই কালেকশান আছে ওর মধ্যে। আমি যেটুকু তোমাদের সাথে শেয়ার করব ভাববে না যে শুধু সে কটাই গোপা ক্রিয়েশনে আছে, প্রচুর কালেকশান কিন্তু গোপা ক্রিয়েশনে। আর এইদিকে সমস্ত কিছুই এখন কাজ চলছে। এই দিকে দেখো কত মাল স্ট্যাক দেওয়া আছে পেটি পেটি, আরও আজকে হয়তো কলকাতা থেকে এসে সব পৌঁছাবে। অনেকেই জিজ্ঞাসা করছো যে আমাদের জিনিসপত্র কোথা থেকে আসে। মাল আমাদের দোকানের মালপত্র বিভিন্ন জায়গা থেকে আমরা কালেক্ট করি, কেন কি এক একটা জায়গার জিনিসের মাধুর্য এক এক রকম, কাজেই বিভিন্ন জায়গা থেকে আমাদের কিন্তু জিনিসপত্র মাল শাড়ি সমস্ত কিছু আসে। যেমন গ্লেজি আইটেম এসেছে, তেমন লাল সাদার মধ্যে মায়ের কত শাড়ি এসেছে দেখতেই পাচ্ছ। কালেকশান এক ঝলক তোমাদের সাথে আমি শেয়ার করলাম, এরপরে কিন্তু আমি লাইভ করে করে তোমাদের সাথে শেয়ার করব। পারলে পরে কুর্তি গ্রাউন্ড এগুলোই শেয়ার করব। ততদিনে হয়তো পুজোই চলে এখানে সমস্ত মালপত্র গুছিয়ে নিচ্ছে, কেন কি আমাদের জিনিসপত্র আসলে পরে সেই জিনিস সমস্ত নাম্বার ওয়াইজ মেলাতে হয়, ঠিকঠাক আসলো কি না, কত পিস আসলো কত পিস না আসলো সেগুলো সমস্ত কিছুই করতে হয়। তো সেই কাজগুলোই এখন চলছে বর্তমানে। এই যে দেখো আর এত মাল ছড়িয়ে ছিটিয়ে আছে, প্লাস এতগুলো খোলা হবে, এর মধ্যে সমস্ত আছে। এবার পূজায় বিশেষ ইন করে গেছে 3 পিস কটসের সেট আছে। কটসের সেট যারা নিতে চাও পূজাতে তারা কিন্তু গোপা ক্রিয়েশন ভিজিট করতে পারো। 3 পিস আছে, 2 পিস আছে, শর্ট গ্রাউন্ড আছে, আরও শর্ট গ্রাউন্ড, আরও 3 পিস 2 পিস সমস্ত কিছু আরও আসবে। এগুলোর মধ্যে সব কিছু আছে, আরও প্রচুর শাড়ি গোপা ক্রিয়েশনে আসতে চলে যায়। তাহলে ওইদিকে সোনামণি কাজ করুক, এইদিকে আমি এখনও পর্যন্ত দোকানে ঢুক দেয়নি, কেন কি আমারও কিছু কাজ ছিল যেগুলো কমপ্লিট না করলে পরে সেগুলো হয়তো সোনামণি কমপ্লিট করতে পারতো না। তো সেদিক থেকে এখন আমি দোকানে ধূপ দেব, ধূপ দিয়ে ঠাকুরের কাছে মানে প্রার্থনা করে তবেই হচ্ছে দোকানে স্টার্ট করবো আর কি। তো চলে এসো সবাই গোপা ক্রিয়েশনে। অনেকেই জেনে গেছো, অনেকেই জানোনি, যারা জানোনি তারা অবশ্যই আসবে। অবশ্যই রিজনেবল প্রাইস রাখার আমরা চেষ্টা করি, যতটা সম্ভব কম দামে আমরা কিন্তু গোপা ক্রিয়েশনে দেওয়ার চেষ্টা করি, মিনিমাম একটা লাভ রেখে। আর আমাদের দোকানটা আবারও বলে দিচ্ছি, ফ্রন্টে থেকে কিন্তু এরকম গলির মতন দেখতেই পাচ্ছ। তারপরে ফ্রন্ট থেকে গিয়ে এই কথাটা আমাকে বারবারই বলে দিতে হয়, কেন কি অনেক কাস্টমারই বুঝতে পারে না। ফ্রন্ট থেকে গিয়ে কিন্তু এই দিকে বেঁকে গিয়ে তারপরে দোকানটা ভেতরে ঢুকে গেছে। কাজেই যারা জানো যে গোপা ক্রিয়েশন বাইরে থেকে এইটুকু দোকান না, গোপা ক্রিয়েশনের সমস্ত কেনা বেচাটাই ভেতরে হয়। আর সামনে থেকেই যদি কেউ দেখো যে দোকানে কেউ নেই, এখন তো মানে পুজোর সিজন পড়ে যাচ্ছে, যদি কেউ দেখো যে দোকানের সামনে কেউ নেই তাহলে তোমরা কিন্তু সরাসরি এই সোজা ঢুকে বা ডান দিকে দেখলে পরে ভেতরে কিন্তু আমরা সবাই আছি। যদিও আমরা মনিটরে ভেতর থেকে সামনেটা ওয়াচ করি, বুঝতে পারবো যে কে আছে না আছে। অনেক সময় কাস্টমার থাকলে হয় কি সেই তাহলে আমরা হয়তো দেখতে পাই না মনিটরটা। কাজে সবাইকে রিকোয়েস্ট করব তোমরা দেখবে যে সামনে কিন্তু আমরা লিখে দিয়েছি ভেতরে বড় দোকান আছে, প্রবেশ করুন। তোমরা দরজাটা ঠেলে ভেতরে ঢুকে যাবে সোজাই। তো চলো তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো।